অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সফরতম মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সকালে ঢাকায় এসেছে। এই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এদিকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে $200 মিলিয়ন সহায়তা দিয়েছেন যুক্তরাষ্ট্র। রবিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানানো হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে গত ১৩ই আগস্ট পর্যন্ত বিএনপির ৪২২ জন নেতাকর্মী ও সমর্থক নিহত হয়েছেন বলে দাবি করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিএনপির দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নেই। সাভার আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা চালু হয়েছে, তবে এই অঞ্চলের ১,৮৬৩টি কারখানার মধ্যে বিভিন্ন সমস্যার কারণে এখনও বন্ধ রয়েছে ২০টি। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা আশুলিয়ায় পোশাক কারখানা পরিদর্শন করেছে। কমিটির সদস্যরা কারখানার মালিক, শ্রমিক সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন। তারা জানান, কারখানার মালিক, শ্রমিক সহ সংশ্লিষ্টদের দাবি, আপত্তি ও অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল ১৬৩৫৭। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমেল ও ডাকযোগেও অভিযোগ জানানো যাবে। সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ঝড় বৃষ্টি ও বন্যায় মিয়ানমারের মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যুর খবর জানা গেছে। এই ঘটনায় নিখোঁজ প্রায় ১০০ মানুষ। গত সপ্তাহের শেষে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড সহ পুরো অঞ্চলে আঘাত হানে টাইফুন ইয়াগি। এতে ৬৫,০০০-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২.৫ লাখ মানুষ। মিয়ানমারের রাজধানী নেপিদোতেও বন্যার প্রভাব পড়েছে। সেখানে শত শত মানুষ আটকা পড়েছে। নেপিদোর ইয়াঙ্গুন মান্দালয় মহাসড়কও পানিতে ডুবে গেছে, ফলে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। কোপা আমেরিকার ফাইনালের পর আর মাঠে নামা হচ্ছিল না লিওনেল মেসির। অবশেষে অপেক্ষার অবসান। অ্যাঙ্কেলের চোট সারিয়ে ২ মাস ২ দিন পর মাঠে ফিরছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা। সে ফেরাটাও স্মরণীয় করে রাখলেন আবার ২ গোল করে। মেসির ভূমিকায় ইন্টার মিয়ামি মেজর লিগ সকালে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। অথচ ম্যাচের ২ মিনিটেই যে পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। ফিলাডেলফিয়াকে এগিয়ে দেয়া গোলটি করেন মিয়াকেল উরে। এরপরে ২৬ ও ৩০ মিনিট পর ২ গোল করে দলকে এগিয়ে নেন মেসি। পরে খেলার অন্তিম সময়ে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস।